করছে এগুলা? হাত মানে এত বড় বড় লোহার পায়ে 20টা। আমি এখনো ভাত খাওয়াই দিই আমার এই ছেলের মায়েরা। দেখেন কি করছে, সবাই মিলে ওর এই চামড়া আর মাথা পিটাইতেছে। 5 তারিখ রাত্রে 9টা-10টার দিকে আমি আমার বাচ্চাকে নিয়ে মুদি দোকানে যাইতেছিলাম। বাচ্চা খাবার খাবে, তার জন্য খাবার কিনা আনতে যাইতেছিলাম। ওই সময় নয়ন রিপন আমাকে দেখা খারাপ প্রস্তাব দিছে। সে কুপ্রস্তাব দেওয়ার কারণে আমি রাজি হই নাই। রাজি হই নাই কারণে আমার শরীরে হাত দিতে গেছে, আমি চিৎকার দিছি। সাথে সাথে ঘর থেকে আমার শাশুড়ি আমার শ্বশুর বের হয়ে আসছে। আসার পর তারা দলবল নিয়া শাহজাহান তার ফ্যামিলি, আলিয়া সাদ তার ফ্যামিলি, সোহাগ তার বউ বাচ্চা নিয়ে আমার বাড়িতে আসছে। আমার বাড়ির গেট ভেঙে আমাকে মারবে। অনেক দিন যাবত আমাকে রাস্তায় বের হইতে দেয় না। রাস্তায় বের হলে রিপন নয়ন আমারে যেখানে দেখে সেখানে আমাকে খারাপ কুপ্রস্তাব দিব, খারাপ কথা বলবো, ইপটিজিং করব, আর আমাকে হুমকি দেয় আমারে মেরে ফেলবো, আমার স্বামীরে মেরে ফেলবো। আজকে 5 তারিখের পর থেকে 4 দিন যাবত আমার সন্তানের সাথে আমাকে দেখা করতে দেয় নাই। আমার একটা 5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাকে আমি এখন থেকে দেখতে পারি নাই। তারা আমার সাথে এমন অত্যাচার করছে, আমি সেই টিকতে না পেরে আমার চাচা শ্বশুরের কাছে বলতে আসছিলাম যে আমার সাথে তারা বাসায় এটা করতেছে। আমার চাচা শ্বশুরের কাছে বলতে আসছি, পরে তারা হামলা করছে আমার চাচা শ্বশুরের উপরে। আমাদের দাও দিয়া বটি দিয়া যে যেভাবে পারছে এলো পাথারে কোপাইছে, মারছে, জখম করে ফেলছে আমাদের সবাইকে। এর আগে আমার ছবি নিয়ে আপত্তিকর ছবি নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় দিছে। ওই ভিত্তিতে আমি একটা সাইবার ক্রাইমে মামলা করছি। সেই কাগজগুলা ওই দিন 5 তারিখ রাত্রে আমার মাইরা আমার ব্যাগের থেকে ভোটার আইডি কার্ড, আমার স্মার্টফোন, আমার চেন, আমার টাকা এগুলো হারা নিয়ে গেছে। আমার যত ডকুমেন্টস ছিল আমার ফোনে, আমার সাথে যা অত্যাচার করছে দীর্ঘদিন যাবত সব প্রুফ আমার ফোনে ছিল। আমার ফোন তারা ছিনতাই করে নিয়ে গেছে। আমার ফোনে সব ডকুমেন্টস ছিল যে আমার সাথে তারা কি করছে। আমাকে ফোন দিয়ে তারা হুমকি দিছে, টেট দিছে, আমাকে মেরে ফেলবে। এখনো পর্যন্ত বলতেছে আমি বাসায় গেলে আমারে মাইরা ফেলবো। তাদের নিচে তারা নাকি দাও বটি স্টাম এগুলো ভাও করে রাখছে। আমি বাড়িতে ঢুকলে, আমার সন্তানের সাথে দেখা করতে ঢুকলে তারা আমার গায়ে আক্রমণ করবো। আর আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই কথা, আমরা প্রশাসনের কাছে চাই যে ওদের গ্রেফতার করুক। আমাদের একটাই দাবি, আসামি ধরুক। আমাদের একটাই দাবি, আমাদের যেভাবে নির্যাতন করছে আমরা সহ্য করতে পারতেছি না। আমরা এটার বিচার চাই। আমার 6 বছর বাচ্চাটাকে আমি দেখতে পারতেছি না, আজকে 4 দিন যাবত চোখের দেখা দেখতে পারতেছি না। ওদের জন্য আমি বাড়িতে যেতে পারতেছি না। আমি চাই প্রশাসনের কাছে যে ওদের গ্রেফতার করুক। তাদের সাথে পূর্ব শত্রুতা আমার কিছুই ছিল না। আমার এই ভাবির কাছে বলে আমার ভাই মারা গেছে 6 বছর আগে সৌদি আরবে করোনায়। এই ভাবির কাছে টাকা পাবে, এই ভাবিরে কাছে টাকা পাবে বলে আমি বলে টাকা পাবে 2 দিন পর পর মারতে আসে। ভাবিরে মারছো 2-3 দিন। তা আমার এই তো একই বাসা। তাই আমি বললাম তোরা কি ব্যাপার, তোরা সোহাগ, শাহজাহান, আলিয়া সাদ টাকা পাইবো দিতে হবে। আমি টাকা যদি পাইতো তা সৌদি আরব তো ছিলাম আমি, তা আমি জানতাম না? এত বছর 18-20 বছর আগের ঘটনা, এখন ভাই মরে গেছে, এখন কোস টাকা পাবি। আবার এই কথাও বলে যে ওনার জায়গা বেচা, ওনার ছেলে নাই, মেয়ে আছে, ওনার জায়গা বেচা টাকা দিয়ে ওনারে বাড়ি করে দিব। এই বিষয়ে আমি চাই আমার ছেলে গজে দেখেন মেরে কি করছে। আমার 2টা ছেলেরে মারছে, আমার ওয়াইফরে মারছে, আমার বাইশটি বউরে মারছে, আমার এই ভাবিটারে কয়েকবার মারছে। এই 22টারে বাসায় যাইতে দিতে চাইতেছে না। আমি চাই নিরাপত্তা, আমি চাই তাদের বিচার। আমি প্রশাসনের কাছে দাবি এটাই করতেছি, প্রশাসন এটা দেখুক যে কি এইভাবে কেন এই লোকগুলির মারতেছে। একবার না 5-7 বার মারছে এবং আবারও বলতেছে আবারও মারবো।